লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমাদের আমি সব কথা মেনেছি, কিন্তু এই কথাটা আমি কিছুতেই মানতে পারবো না। যদি কোনো অশান্তি হয় সেটা আমি বুঝে নেব, কিন্তু গৌরী কোথাও যাবে না। কি হলো গৌরী, তুমি দাঁড়িয়ে আছো কেন? না ডাক্তারবাবু, আমি ঘরে যাব না। সবাই যখন বলছে তখন আমি মন্দিরেই যাব। গৌরী, গৌরী তুমি কি ঠিক করেছো? তুমি কি ঠিক করেই নিয়েছো যে যে ভুলগুলো করলে তোমার ক্ষতি হবে, যে ভুলগুলো করা উচিত নয়, তুমি ঠিক সেগুলোই করবে? তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি আজকে সকালে মন্দিরে গিয়ে বসেছিলে। আমি তখন তোমায় কিচ্ছু বলিনি গৌরী, কিন্তু এখন তুমি নিজে গিয়ে ওই মন্দিরে থাকতে চাইছো। আচ্ছা গৌরী, তুমি সত্যি করে বলো তো, তুমি কি নিজে চাও যে ওই মন্দিরে গিয়ে মা হয়ে বসে থাকতে? না না ডাক্তারবাবু, এটা তুমি কি বলছো? আমার আর কিচ্ছু বলার নেই গৌরী, যথেষ্ট হয়েছে, আর পাচ্ছি না আমি। একটা কথা আছে জানো তো গৌরী, যে পাগলেও নিজের ভালো বোঝে। কিন্তু তুমি যখন নিজেই নিজের ভালো বুঝতে চাইছো না, তখন আমি ঠিক কি করবো বলো তো? আসলে কি জানো তো গৌরী, তুমি না এখনো আমাকে ভরসা করতে পারো না। আমি তোমাকে বললাম যে যা হবে আমি সব ঠিক করে দেব, তারপরেও যখন তুমি শুনলে না, তখন তুমি নিজেই ঠিক করে নাও যে নিজে কি করবে। আমার না ভালো লাগছে না। ডাক্তারবাবু যেও না তুমি, ডাক্তারবাবু, ডাক্তারবাবু যেও না, যেও না। শান, শান তুই যাস না, শান। আমার না আর ভালো লাগছে না। কি যে হচ্ছে, কি ঘটছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা চিন্তা করো না, এখানে মাথাটা একটু ঠান্ডা হলেই ঠিক ফিরে আসো। কি জানি, যাক আমি ঘরে যাচ্ছি। আমি বুঝতে পারছি আমার হাত থেকে সবটা বেরিয়ে যাচ্ছে। গৌরীকে রক্ষা করা আমার সাধ্য নয়। মা, মাগো, চলো মন্দিরে চলো। এ তুমি আমায় কোন টানা পোড়েনের মধ্যে ফেলে দিলে মা? একদিকে ডাক্তারবাবু, অন্যদিকে এই পরিবার, এই সংসার। আমি কি করব? কোন পথে যাব মা? তুমি আমায় পথ দেখাও মা, তুমি পথ দেখাও। তোর বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই, এরকম একটা সময় বাড়ির থেকে চলে গেলি। আরে এখনই তো গৌরী তোর সব থেকে বেশি দরকার। ছোটকা, আমার না ভালো লাগছে না। যাকে বের করে আনার চেষ্টা করছি সে যদি নিজে বেরোতে না চায়, তাহলে আমি কি করবো বলো তো? গৌরী নিজে না বুঝতে পারছি না যে ঠিক কিসের মধ্যে জড়িয়ে পড়ছে। না 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 শান, আমি সবটাই বুঝতে পারছি, তোর কথা বুঝতে পারছি আমি, কিন্তু তুইও এবার একটু বোঝার চেষ্টা কর। দেখ গৌরী বাচ্চা মেয়ে, কিছু না বুঝে না জেনে সবের মধ্যে জড়িয়ে পড়েছে। কিন্তু তুই তো খুব ভালো করে জানিস যে আমাদের বাড়িতে বরাবরই এই ঠাকুর দেবতা নিয়ে বাড়াবাড়ি করে। হ্যাঁ, তো নতুন কিছু নয়। প্লিজ, তাই বলছি, চিৎকার চেঁচামেচি করে মাথা গরম করে এটা সমাধান বেরোবে না। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, খুব ট্যাক্টফুলি ডিল করতে হবে গোটা ব্যাপারটাকে। তাই বলছি তুই প্লিজ বাড়ি চলে আয়,
বাড়ি ফিরে আমরা আলোচনা করব, একটা সমাধান নিশ্চয়ই বেরোবে। দেখো ছোটকা, আমি তখনই বাড়ি ফিরবো যখন আমি এই ব্যাপারটার কোনো একটা সলিউশন খুঁজে পাবো। আমি রাখছি এখন। না 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 শান শান, আরে ধ্যাৎ, আমার আর ভালো লাগছে না নন্দী। বাচ্চা একটা মেয়ে প্রতিপদে হ্যারাস্ট হচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না। কি করি বলো তো, আমি বুঝতে পারছি না। আমি তো নিজেও বুঝে উঠতে পারছি না কি করা উচিত। বাড়ির সবাই ওকে এড়িয়ে চলছে, কিরকম অদ্ভুত ব্যবহার করছে ওর সঙ্গে। ওর মাহাত্ম্য নিয়ে কথা বলছে, অলৌকিক ক্ষমতা নিয়ে কথা বলছে। না না, এ আর মেনে নেওয়া যাচ্ছে না। আমি আর পারছি না মেনে নিতে, কিছু করতে হবে। আমি বরং বাবার সঙ্গে গিয়ে কথা। এই শোনো 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 না শোনো না, তুমি তো বললে যে মাথা ঠান্ডা করে কিছু করতে হবে, আর তার মানে হচ্ছে আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, বুঝেছো? আমার শুধু একটাই চিন্তা, এই সব কিছুর জন্য না গৌরীর মনের উপর খুব এফেক্ট পড়ছে। মায়ের যখন যা লাগবে ব্যবস্থা করে দেবে। মা, আপনার কোনো রকম কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন। আমরা তো সবাই এখানে রয়েছি আপনার সেবা করার জন্য। ডাক্তারবাবু কি ফিরেছে? তা তো জানি না মা, আমরা তো সবাই এখানে আপনার সামনে। চলো তোমরা সবাই বাইরে চলো। মা, আমার কেমন পরীক্ষা নিচ্ছ বলো তো তুমি? আমার তো খুব কষ্ট হচ্ছে গো। তুমি কি বুঝতে পারছো না আমার কষ্টটা? আর ওই মানুষটা, ডাক্তারবাবু তো খুব কষ্ট পাচ্ছে। কি চলছে সব, এর কি কোনো শেষ নেই? মা, আমি তো তোমার সন্তান, তাহলে সবাই আমাকে দেবী মা কেন বলছে? আমি আর পারছি না এগুলো নিতে। আমি আর কোনো আশার আলো দেখতে পাচ্ছি না মা। সব কেমন অন্ধকার, চারিদিকে কেমন সব অন্ধকার দেখছি, অন্ধকার।
হচ্ছিল, কেউ আমাকে তোমার কাছে আসতে দিচ্ছিল না। সবাই বলছিল যে তুমি নাকি ঠাকুর হয়ে গেছো। না চিকু বাবু, এমন কথা বলে না। আমি তোমার বৌদি ছিলাম আর বৌদি আছি। এসো, বসো বসো, আর আস্তে আস্তে কথা বলো। তুমি এখন এখানে কেন বৌদি? তুমি ঘরে নেই কেন? জানো বৌদি, আমি তো তোমার জন্য দুধ নিয়ে ঘরে গেছিলাম, কিন্তু তুমি তো ছিলে না। আমার তো ভীষণ ভয় করছে গো বৌদি। তুমি সবসময় কি বাড়িতে না থেকে বাইরে আলাদা মন্দিরে থাকবে? তোমার কাছে আমি আসতেই পারবো না? কখনো না চিকু বাবু, কখনো না। আমি কি তোমাদের থেকে দূরে থাকতে পারি? তুমি দুধটা খেয়ে নাও বৌদি, তুমি তো কিচ্ছু খাওনি। তোমার দাদা ভাইও তো কিছু খায়নি গো চিকু বাবু। আমি কি করে খাই বলো তো? কি তুমি মায়ের কাছে গেছো? ওঠো, এখনই উঠে এসো। না না না, ওকে এরকম করো না, ও তো আমার সঙ্গে দেখা করতে এসেছে, এরকম করো না। না না মা, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার কাছে কারোর যাওয়া নিষেধ আছে। জানাজানি হয়ে গেলে আমাদের শাস্তি হবে। তুমি ওঠো, এখনই উঠে এসো। না না না, এটা কেউ দেখলে সর্বনাশ হবে মা। না, এরকম করো না। আমাকে সরাচ্ছ কেন আমার থেকে? এরকম করো না, এরকম করো না তোমরা, এরকম করো না। চিকু, এদিকে এসো। তুমি এখানে কি করছো? হ্যাঁ, রাত্রেবেলা মন্দিরে লুকিয়ে লুকিয়ে এসেছো কেন তুমি? কি হলো বলো? ছোট কাকিমণি, ওকে বকছো কেন গো? এই বাড়িতে কেউ তো একজন আছে যে আমার কাছে এসেছে। তোমরা তো সবাই আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, আমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলছো না। আমি কেন বৌদির কাছে আসতে পারবো না? আমি কেন বৌদিকে ছুতে পারবো না? গৌরী, গৌরী আমাকে ভুল বুঝো না। দেখো, বাড়ির যে পরিস্থিতি তুমি তো জানো। এই অবস্থায় যদি কেউ জানতে পারে যে চিকু লুকিয়ে লুকিয়ে মন্দিরে এসেছে, তাহলে নানান রকমের অশান্তি হবে। আমি বাধ্য হচ্ছি চিকুকে নিয়ে যেতে। যতদিন না পরিস্থিতি ঠিক হয় ততদিন একটু বাধা ধরার মধ্যে থাকাটাই বোধহয় ভালো। আর গৌরী, তুমি তো জানো যে পরিস্থিতি ঠিক না হলে কিন্তু কোনো কিছুই ঠিক হবে না। আমাদের সবার উচিত না একটু ধৈর্য ধরে রাখা? কিছু মনে করো না। চিকু চলো। চিকু বাবু, আমি কিছুতেই যাবো না। ওই বৌদি দেখো না। চিকু বাবু, চিকু বাবু। তুমি এটাই চেয়েছিলে তো? কেন কেন মা, কেন বলো আমাকে, কেন? কাকাবাবু, তুমি তো জানো যে তুমি যা বলো আমি তাই করি। যার দিকে যেতে বলো আমি সেই দিকেই যাই, সে শৈলমাই হোক আর গৌরীমাই হোক। কি করব? ঈশানকে তো সামলানো সহজ কথা নয়। আমি তার সত্ত্বেও যথেষ্ট চেষ্টা করেছিলাম, হঠাৎ করে পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। মন্দির থেকে এমন চিৎকার চেঁচামেচি শুরু করলো সবাই যে তাকে আর আটকে রাখা গেল না। তবে হ্যাঁ, এরপর তুমি যেরকম বলবে আমি সেরকমই করার চেষ্টা করব। মনে রেখো, শৈল আর গৌরী কিন্তু এক নয়। এটা বোঝাতে হবে যে শৈলমা দেবীর অংশ, গৌরীমা হচ্ছে স্বয়ং দেবী। এই কাজটা তোমাদের করতে হবে। সবই ঠিক আছে কাকা বাবু, কিন্তু গৌরী তো নিজেই। গৌরীমা, গৌরীমা, গৌরীমা তো নিজেই বিশ্বাস করতে চাইছেন না না যে উনি দেবী। তাহলে আমরা কি করে? হ্যাঁ, কিছুটা সময় লাগবে। তারপর নিজের অজান্তে কখন ধীরে ধীরে ও গৌরী মা হয়ে যাবে।
তবে প্রথম প্রথম ওকে গৌরীমা হওয়ার পথে চালনা করতে হবে। কিন্তু ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে সারাক্ষণ মন্দিরে বসিয়ে রাখাটা, বলেছি না, সেই ভাবনা আমার উপর ছেড়ে দাও। গৌরীকে কি করে মন্দিরে ধরে রাখা যায় তার উপায় আমার জানা আছে। মাধুরী, এদিকে এসো। এটা হলো পবিত্র কর্পূরের শিশি। গৌরীমা সকালে যে শরবত খান তার মধ্যে অল্প একটু করে মিশিয়ে দিতে হবে। এই কাজটা তোমায় করতে হবে। একদিনও যেন ভুল না হয়। কাল থেকেই দেওয়া শুরু করবে। হঠাৎ শরবতে কর্পূর মেশাতে বললো কেন? এর মধ্যে কোনো রহস্য নেই তো? শালা বাবু, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়ির সবাই টেনশন করছে, তোমার মা দিদি কান্নাকাটি শুরু করে দিয়েছে। বন্দা, আমি বাড়ি ফিরবো বলেই তোমাকে ডেকেছি, কিন্তু তার আগে তোমার একটা হেল্প লাগবে আমার। কি করতে হবে বলো? দেখো, আমি অনেক ভেবেছি, গৌরীকে উদ্ধার করার জন্য যা যা করার সেটা কিন্তু আমাকে আজকেই করতে হবে। রূপমদা, প্লিজ তুমি একবার তোমার বাবাকে ফোন করবে। বাবাকে? কিন্তু রূপমদা প্লিজ না করো না। দেখো, আমি সবটাই জানি, কিন্তু বিশ্বাস করো, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তুমি তো নিজেই দেখলে লোকাল থানার কি অবস্থা। হ্যাঁ, আমি বাবাকে ফোন করছি। আসলে ফোন করতে তো কোনো অসুবিধা নেই। গৌরীকে উদ্ধার করবার জন্য যা যা করতে হবে আমি সব চেষ্টা করবো। রূপমদা, আজকে যা করতে হয় আমি করব, কিন্তু গৌরীকে ওই ভক্তদের হাত থেকে আমি আজ উদ্ধার করবই। কোথায় যাচ্ছেন মা? ডাক্তারবাবু ফিরেছে কিনা আমাকে সেটা জানতেই হবে। এই বাড়ির কেউ তো এদিকটায় আসেনি, তাই আমি খবরটুকুও পাইনি। আপনি তো এখন ওদিকে যেতে পারবেন না মা, আপনাকে মন্দিরেই থাকতে হবে। আমি তো বলছি আমি মন্দিরেই থাকবো, কিন্তু আমি একবার অন্তত দেখে আসি ডাক্তারবাবু ফিরেছে কিনা। একবার। একে 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 কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন মা? এ নিন, শরবতটা খেয়ে নিন গৌরীমা, নিন। মেজো কাকিমণি, তুমি আমাকে আপনি আজ্ঞে করছো, মামা বলছো। আচ্ছা, আর কতবার বলবো বলো তো যে আমি গৌরীমা নই, আমি শুধু গৌরী, গৌরী, কোনো দেবী নই। আমি এই বাড়ির বউ, একজন রক্ত মাংসের মানুষ। আমার মধ্যে কোনো দেবীত্ব নেই গো। না না না, হতেই পারে না, এটা হতেই পারে না। আপনি গৌরীমা, আপনি সাক্ষাৎ দেবীর অংশ। নিন মা, খেয়ে নিন এটা। না মেজো কাকিমণি, আমি এখন কিচ্ছু খাবো না। সে কি, এটা বললে কি করে হবে বলুন তো? আপনার পুজো শেষ হয়ে গেছে, আর পুজো শেষে এটা খেতেই হবে। আপনি খেয়ে নিন, না হলে কিন্তু আমার বড় বিপদ হবে। আপনি কি সেটা চান বলুন তো? তুমি বুঝতে পারছো না মেজো কাকিমণি, আমার গলা দিয়ে এখন কিচ্ছু নামবে না। আর আমি না খেলে কেন তোমার বিপদ হবে? কে বিপদে ফেলবে তোমাকে? অত কিছু আমি বলতে পারবো না। আর সব বলতে হবে নাকি আপনাকে? আরে এইটুকু তো শরবত, খেয়ে নিন না মা। দেখুন, কাকাবাবু না খুব রাগ করবে, আপনি এতক্ষণ ধরে উপোস করে আছে জানলে। আপনি খেয়ে নিন না, খেয়ে নিন, খেয়ে নিন, এই শরবতটুকু খেয়ে নিন মা, ধরুন। দাও, নিন। হয়েছে এবার শান্তি তোমার? আচ্ছা, এবার বলো তো মেজো কাকিমণি, ডাক্তারবাবু ফিরেছে গো? শান? না না, শান এখনো ফেরেনি। তবে নীলা বলছিল ও নাকি রূপমকে ডেকে নিয়ে গেছে। যাক, ডাক্তারবাবু অন্তত একা নেই। আজ আমাকে যেভাবেই হোক ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেই হবে। মা এখনো দাঁড়িয়ে কেন? মায়ের আসন দাওনি? তাড়াতাড়ি দাও, এক্ষুনি ভক্তরা আসবে মাকে দর্শন করতে। আবার ওরা আসবে? এখন থেকে তো ভক্তরা রোজ আসবে গৌরীমা।
ভক্তরা মায়ের কাছে আসবে না তো আর কোথায় যাবে বলুন? তাদের তো গৌরী মায়ের কাছে আসা দরকার। না না, আমি আর ভক্তদের সামনে বসবো না, আমি কিছুতেই বসবো না, আমি কিছু কিছুতেই বসবো না। এবার তুমি যেতে চাইলেও মন্দির থেকে যেতে পারবে না গৌরী। কি হলো? মায়ের আসনটা নিয়ে এসো, তাড়াতাড়ি করো। যাও যাও যাও, বসবো না। বসাও, মাকে বসাও। বসো মা, বসুন বসো বসুন। কি আশ্চর্য, এই তো এতক্ষণ ঠিকই ছিল, পরক্ষণেই আবার ভক্তদের মা মা ডাকে ও টলে যাচ্ছে। সত্যি অলৌকিক ব্যাপার। আমি আসছি গৌরী, আজ তোমার সব যন্ত্রণার শেষ হবে।